ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে এই শাবান মাসে রমাদানুল মুবারকের পূর্বে তার মসজিদে যথাসময়ে আসার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক খুব আমাদের কাছে সন্নিহিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন রমাদানুল মুবারক ঘনিয়ে আসতো তখন তারা অনেক বেশি রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ দয়া করে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, রমাদানটা যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়, আমরা যেন রমাদান মুবারকটা পেয়ে যাই। আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রমাদানুল মুবারকের রহমত, মাগফিরাত, বারাকাত এগুলো যেন আমরা যথাযথভাবে অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এনায়েত করেন। আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হলো আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত, সুবহানাল্লাহ, আল্লাহর দয়া প্রাপ্ত উম্মত। এই উম্মতকে বলা হয় উম্মাতুন মারহুমা। মারহুমা মানে রহম প্রাপ্ত উম্মত। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা দুনিয়াতে এসেছি পরে, সর্বশেষ উম্মত মুহাম্মাদী, কিন্তু জান্নাতে যাব আগে। সুবহানাল্লাহ। নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা আসছি পরে, কিন্তু জান্নাতে যাব কি সবার আগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত বুখারী শরীফের বর্ণনা এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আরজু আন তাকুনু লিসা আহলিল জান্নাহ, আমি আশা করি
তোমরা সমস্ত জান্নাতীদের অর্ধেক হবে। যত মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে যত উম্মতের যারা জান্নাতে যাবে তাদের অর্ধেক সংখ্যক মানুষ হবে এই উম্মতে মুহাম্মদ। বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 3348। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কিভাবে দিলেন? পাঁচটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এক নম্বর হলো আমাদের যে নবী তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, তার উম্মত আমরা। আরেকটা হলো সাইয়্যিদুল কুতুব, আল্লাহ তাআলা আসমানী কিতাব নাযিল করেছেন, সকল কিতাবের মধ্যে সরদার হলো কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন। আরেকটা হলো সাইয়্যিদুশ শুহুর, যত মাস আছে এই মাসের ভিতরে সরদার হলো রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক আল্লাহ পূর্ববর্তী জাতিকে দেন না, এমনি রোজা ছিল, কিন্তু পূর্ণাঙ্গ এক মাস এই রমাদানুল মুবারকের রোজা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে দিয়েছেন। আর হলো সাইয়্যিদুল লায়ালি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের যে সরদার অর্থাৎ এই শ্রেষ্ঠ রাত অর্থাৎ লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর হলো সাইয়্যিদুল আইয়াম, দিনের ভিতরে সরদার হলো জুমাবার। সাইয়্যিদুল আইয়াম হলো কোনটা? এই জুমাবার সপ্তাহে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সাইয়্যিদুল আইয়াম আল্লাহ আমাদেরকে দান করেছেন। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ইবাদতের দিন ছিল শনিবার, তারা ছিল রবিবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই যে পাঁচটা বিশিষ্টত্ব এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বিশেষ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুল আম্বিয়া আমরা পেয়েছি, সাইয়্যিদুল কিতাব, সাইয়্যিদুল কুতুব কোরআন আমরা পেয়েছি, সাইয়্যিদুশ শুহুর এই রমাদানুল মুবারক এটা আমরা পেয়েছি, যেটা আমাদের খুব দরকার। কয়েকদিন পরে এই মাস একেবারেই আমাদের কাছে চলে এসেছে। আমরা কয়েক জুমা ধরে রমাদান সম্পর্কে, রমাদানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা শুনেছি একইভাবে। আল্লাহু আকবার। এই রমাদানুল মুবারক এর পূর্ব প্রস্তুতিটা এই মাসকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি থাকুক বা না থাকুক, উর্ধ্ব জগতে সেখানে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর মানে পরিচালনা, যে জগৎ পরিচালনা অনেক কিছুর ভিতরে পরিবর্তন আনে আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর জান্নাতের দরজা খুলে দেওয়া, সুবহানাল্লাহ। এই মাসকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়। হাদিসে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা 1898 এর হাদিস, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান চলে আসে তখন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবু। রমাদানুল মুবারকের আগমনে সব দরজা খুলে দেওয়া হয়, আর এই দরজাগুলো আর বন্ধ করা হয়। পুরো রমাদান জুড়ে এই দরজাগুলো কি থাকে? খোলা। আল্লাহু আকবার। রমাদানুল মুবারকে রহমতের দরজা খুলে দেওয়া হয়, সে দরজা রহমতের। সহিহ মুসলিম, এই সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 1079, ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমাদান আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া। এখন যদি আমরা রহমতের কাজ করি, রহমত পাওয়া, রহমত আমরা পাবো কি পাবো না? এদের দরজা খোলা আছে। এখন আমার দরজা যদি খুলে দেই, আমার ঘরে যদি আমি রহমত আসার ব্যবস্থা করি, রহমত আসবে কি আসবে না? এখন আমি যদি আমার ঘরের দরজা বন্ধ করে রাখি, আমি যদি রহমত আসার যে রাস্তা সেটা অবলম্বন না করি, আমি যদি উল্টা পথে চলি, নাউযুবিল্লাহ, তাহলে রহমত আসাও কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অকুল কে আবওয়াবুন নার,
ফালাম ইফতাহ মিনহা বাব। সুনান তিরমিজি বর্ণনা, সহিহ হাদিস 682 নং হাদিস, যে রমাদান মাস আসলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আপনি বান্দা যাতে করে আমল করতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে দেওয়া হয় যাতে নির্বিঘ্নে আমরা ইবাদত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং এই মাসে শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1079। এইভাবে দুষ্ট প্রকৃতির জিন জাতি এর ভিতরে ভালো আছে, যেগুলো দুষ্ট প্রকৃতি, এই দুষ্ট প্রকৃতির জিনকে আটকে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 682, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমাদানুল মুবারকের রাত, প্রথম রাত শুরু হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শয়তানগুলোকে শিকলবদ্ধ করা হয় এবং দুষ্ট প্রকৃতির যে জিন আছে এগুলোকেও আটকে দেওয়া হয়। আর ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, একজন ঘোষণাকারী নির্ধারণ করা হয়, যে ঘোষণা দিতে থাকে একজন ঘোষণা দিতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী, হে কল্যাণ অন্বেষণকারী, যে ভালো চায়, আল্লাহর রহমত চায়, আকবির, তুমি অগ্রসর হও, সুবহানাল্লাহ, তুমি আগে বাড়ো। হে পাপাচারী, যে মন্দ অন্বেষণকারী, তুমি থেমে যাও, তুমি আর আগে যাও। ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, কল্যাণ প্রত্যাশী, কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বাড়ো, তুমি অগ্রসর হও, এই পথে আরো আগে বাড়ো। আর যারা খারাপ পথ অন্বেষণ করে তাদেরকে বলা হয়, হে পাপাচারী, এই খারাপ পথ অন্বেষণকারী, তুমি থেমে যাও। আমাদের খামার দরকার আছে কি নাই? অন্যায় কাজে যদি আমরা জড়িত থাকি, বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রমাদানের আগমনী বার্তা শোনাতেন। রমাদান যখন আসতো, আল্লাহ রাসূল এই আগমনী বার্তা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন, তাদেরকে রমাদানের সুসংবাদ দিতেন, রমাদানের খায়র বারকাত ফজিলতের কথা তাদের সামনে তুলে ধরতেন এবং রমাদানের জন্য প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিতেন। হাদিস শরীফে এসেছে, রমাদান মাস শুরু হওয়ার পূর্বে সাহাবাদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতাকুম রমাদান, তোমাদের সামনে রমাদান এর শুভ আগমন হচ্ছে, রমাদান খুব দ্রুতই আসতেছে তোমাদের সামনে। শাহরুল মুবারক, এই মাসটা হলো বরকতের মাস, বরকতের মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপর আল্লাহ এই মাসে রোজা ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাসের আগমনে জান্নাতের আসমানের যে দরজাগুলো আছে এগুলো খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর আল্লাহ অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ি পরানো হয়। এই মাসে একটি রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষে বঞ্চিত হয়ে গেল। সেটা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। শুআবুল ঈমান হাদিস থেকে বিখ্যাত কিতাব। এখানে হাদিসে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক কিভাবে স্বাগত জানিয়েছেন। স্বাগত জানিয়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি ভাষণ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবজাতি, হে মানব সকল, হে মানুষেরা, قد أظلكم شهر عظيم, তোমাদের সামনে এক মহান মাস, এক বিশাল মাস, মানে সওয়াবের দিক থেকে এক সুমহান মাস তোমাদের সামনে আসছে, যা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। শাহরুন আযীম, শাহরুন মুবারাক, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর।
এই রাতে এই রমজান মাসে একটি রজনী রয়েছে যা 1000 মাসের চেয়ে 1000 রাতের চেয়েও এখানে ইবাদত করাটা বেশি, 1000 মাসের চেয়েও বেশি কি جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا আল্লাহ তাআলা এই মাসে রোজা ফরজ করেছেন এবং রাতে কিয়াম রাত জেগে ইবাদত করাকে তিনি নফল করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়াহু, যে ব্যক্তি মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোন নফল ইবাদত করলো সে যেন অন্য মাসে একটি ফরজ ইবাদত করলো। আর যে ব্যক্তি মাসে একটি ফরজ ইবাদত করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। যদি হাদিসে বর্ণনা সূত্র দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিনরা আমলের ক্ষেত্রে এগুলো বর্ণনা করা অনুমতি দিয়েছেন যে আমল করা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানকে সামনে রেখে শ্রমিকের কাজকর্মকে কমিয়ে দিতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে সে সুন্দরভাবে রোজা রাখতে পারে। আপনার যে কর্মচারী আছে, আপনার যে ঘরের কাজের মানুষগুলো আছে, তারা যে কাজ করে তারাও তো রোজা রাখে। আপনি তাদেরকে এত খাটাইলেন যে তারা রোজা রাখতে পারলো না। আপনি তারপর একজন পড়ায় নিলেন আপনার কাজগুলো, তার সে রোজা রাখলো, তার কাজটা কমায় দিলেন, কি লাভ হবে? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি এই মহিমান্বিত মাসে নিজ কর্মচারীর কাজের বোঝা হালকা করে দিবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য হলেও আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজের বোঝাটা হালকা করে দিব ইনশাআল্লাহ। কাজ করা উল্টা দেখা যায়, বাসার কাজের দোয়া বা তাদের রমজান কেন্দ্রিক কাজ আরো বেশি বেড়ে যায়। আমরা বাড়ায় যায় চাপ, কারণ আমাদের আমরা তো আসলে দিনের বেলা খাই না, কিন্তু খাওয়া দাওয়া দিনের বেলা খাইলে যা আমাদের থেকে অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝায়। দেখেন রমজান মুবারক আল্লাহ কোথাও, আল্লাহ রাসূল কোথাও বলেন এটা খাওয়ার মাস। আল্লাহ বলেছেন ওয়া শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান কোরআনের মাস বলেছেন, কিন্তু রমজান খাওয়ার মাস। এই যে বুট ছোলা এগুলো না খাইলে ইফতারি হয় না আমাদের, তাই না? এগুলো আমাদের বেশি। অন্য জায়গায় মানুষ একটু খেজুর নেয়, বাস ইফতার হয়ে যাবে। ইফতারের সময় খায় তো আবার হয়তো সেহরি খায়। ইফতারের পরে আমরা এত পরিমাণ খাই, পরে আর উঠা সুযোগ হয় যে সারাদিন না খেয়েছিলাম। তাহলে তো লাভ হলো। রমাদান যে শিক্ষা আমাদেরকে দিতে চায় সেই শিক্ষা তো আমরা যদি বেশি খাই, বেশি খাইলে মানুষের শরীর অলস হয়ে যায়, শরীর ভারী হয়ে যায়, এমন করতে পারে। এমনিতে আমরা ভাত খাই, ভাতে অভ্যস্ত, শরীর ভারী হয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নেক হায়াত চাওয়া, যে রমাদান পর্যন্ত হায়াত চাওয়া রাসূল হাদিসে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেয়, রমাদান পর্যন্ত পৌঁছায় দেয়। এটা আল্লাহর কাছে রমাদান কেন? যে রমাদান দিয়ে আমরা ইবাদত করি, নেক হায়াত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল-বিদ। দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কিছুই হায়াত বাড়াতে পারে না। হায়াতের ভিতরে বরকত সৃষ্টি করতে পারে। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। হায়াতের ভিতরে বরকত চাইলে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূল বলেছেন ইন্না সিলাতার রাহিম মাহাব্বাতান ফিল আহলি বাতরাতান ফিল বালি মানসাতান ফিল আথর। আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে নিজেদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা তৈরি হয়, ধন সম্পদ এবং হায়াত এটা বৃদ্ধি পায়।
এখন এই যে আপনার আমার পরিবার স্বজন আছে কি নাই, আমরা তো রমজান কেন্দ্র করে তাদের জন্য একটু ইফতারের ব্যবস্থা করতে পারি, তারা রোজা সাহারি করতে পারে, সেটার একটু আয়োজন করে দিতে পারে, কি বলেন, পারি কি পারে? যে কোনো বাহানা, তারা যদি এই সাহারি আমার সাহারি খেয়ে যদি তারা রোজা রাখে, রোজা রেখে তারা যতটুকু সওয়াব পাবে, আমি এই সাহারি ইফতারের ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন বলি ওই সওয়াব আমাকে দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা এই বিষয়টা খুব খেয়াল রাখবো যে রমাদানুল মুবারকের যে সুযোগগুলো আমাদের সামনে আসছে, এগুলো যেন আমাদের হাত ছাড়া। রমাদানের প্রস্তুতির বিষয়ে আমি আগে বলেছি আপনাদেরকে, 28টা আমলের কথা বলেছি। আজকে কাগজে কিছু 100-এর মতো প্রিন্ট দিয়ে আনা হয়েছে, এবং এর অপর পাশে রমাদানের 27টা আমলের কথা আছে। আমরা মনে করি রমাদান মানে ইফতারি, সাহরি, এগুলো আসল, তারপরে পাল্লা একটু তারাবি করলাম, বাস এটুকুই মনে হয় রমাদান। তারাবি, সাহরি, ইফতার, তারাবি, তাও সব মানুষ পড়ে না। এই কয়টাকে আমরা মনে করি এটুকুই মনে হয় কি রমাদান, কিন্তু এর বাহিরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে অনেক আমল করেছেন। সেই আমলগুলো আমরা অনেকে জানি না বা জানানোর চেষ্টা করি না। আল্লাহ আমাদেরকে আমলগুলো জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। রমাদানুল মুবারককে কেন্দ্র করে 27টা আমল আমি সংক্ষেপে বলি, এখানে লেখা আছে, আপনারা দেখবেন। প্রথম আমল হলো রমাদানুল মুবারকের চাঁদ দেখা। আমরা তো এখন শুধু টিভি বা যে রেডিও বা সংবাদ মাধ্যম, এখন তো আরো বেশি আপডেট, ফেসবুকে চাঁদ দেখি, অথচ চাঁদ দেখতে হবে আসমান। আল্লাহ রাসূল কোথায় দেখতে বলছেন? আসমান, আকাশে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য, ঈমান, শান্তি ও ইসলামের সাথে যুক্ত করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া! সৌভাগ্য, ঈমান, শান্তি ও ইসলামের সাথে। যেটা আল্লাহই বলেন আমার প্রভু এবং তোমার প্রভু। তাদের প্রভুকে আমার, আপনার প্রভুকে আল্লাহ। আল্লাহু আকবার। শুধু রমজানের চাঁদ না, নতুন চাঁদ। এর ফলে আপনার এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। একটা বিষয় হলো রমাদানুল মুবারকের চাঁদ দেখা, এটা আমরা আমল করব। দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদানের যে গুরুত্বপূর্ণ আমল ছিল রোজা রাখা, এটা ফরজ করেছেন কে? আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কোনো বাহানা, ছোটখাটো বাহানা রোজা ছাড়া যাবে না, এটা কবিরা গুনাহ। এই রমাদানুল মুবারকের রোজা এটা আল্লাহর একটা নিদর্শন, এটাকে নিয়ে হেলাফেলা করা যাবে না। দেখবেন যে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় মানুষ কাপড় পেঁচিয়ে দোকান করা হয়, বেরোজগারগুলোকে হয় না। এটা আমাদের এই সমাজের মানুষ যারা আমরা আছি, ইমানদার, আমাদের দায়িত্ব, কর্তব্য আমাদের এলাকায় যেন এই কাজ না, অন্য এলাকায় যাই করুক, এলাকায় যেন কোনো দিনের বেলায় কোনো হোটেল খাবারের দোকান যেন কিনা থাকে খোলা, ইমানি কর্তব্য। কারণ আল্লাহর নিদর্শন, আল্লাহ রাসূল হাদিস কুদসি এসেছে, আল্লাহ বলেন যে এই রোজা আমার, আর রোজার প্রতিদান আমি নিজে আল্লাহ। কারণ বান্দা রোজা রাখে কেউ জানে না, শুধু আল্লাহকে ভয় করে রাখে। আপনি আমি যদি ঘরে আল্লাহ না করুন, ঘরে রোজা থেকে খেয়ে আসি, কেউ বুঝতে রোজার কাজ করে, কিন্তু আল্লাহকে ভয় করে একজন মানুষ তার হালাল খাবার আছে তারপর সে কি করে না। এই জন্য এটা পুরস্কারকে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর নিদর্শন, এই যে সম্মান প্রদর্শন করে, এটা তার অন্তরে আল্লাহর ভয়, ভীতি আছে, এটা পরিচয়। আল্লাহর এই নিদর্শন নষ্ট কাউকে করতে দেওয়া যাবে। কোন মানুষ যদি অসুস্থ হয়, সমস্যা থাকে, সে তার মতো করে, কিন্তু রাস্তাঘাটে, দোকানপাটে কোনো ব্যক্তি ধূমপান করবে রোজার অবস্থায়, মুসলমানের এলাকায়, এটা করতে দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আমরা যে রমাদানুল মুবারকের আমল হলো রোজা রাখা, প্রত্যেকে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তৃতীয় বিষয় হলো তারাবির সালাত।
তারাবি আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, রমজান সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান তথা তারাবির সালাত আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। রমাদান মুবারকের আরেকটা আমল হলো সাহরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত আছে। সাহরিতে কি আছে? বরকত আছে। এটাকে সুন্নাত মনে করে আল্লাহ রাসূল খেতে বলছেন, এজন্য আমরা সাহরি খাই। সাহরিতে খেজুর খাওয়া উত্তম। ইফতারে যেরকম খেজুর খাওয়া উত্তম, সাহরিতে খেজুর খাওয়া কি উত্তম। একটা ডায়াবেটিস ইত্যাদি সমস্যা, একটা খেজুর খা, এই নিয়তে আল্লাহ রাসূল খেতে বলছেন। সাহরি রাতের শেষ প্রহরে খাওয়া, দেরি করে খাওয়া, একবারে আগে ভাগে না, একটু দেরি করে খাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেয়েছেন, অতঃপর ফজরের সালাতে দাঁড়িয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম এই দুইয়ের মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন 50 বা 60 আয়াত তেলাওয়াত করা যায়, এরকম সময়ের ব্যবধান ছিল। সাহরি খেয়ে ওনারা আল্লাহ রাসূলের সাথে নামাজে দাঁড়িয়েছেন, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে আল্লাহ রাসূল পড়ছেন, ওনারা পড়ছেন। তো যে মাঝখানে গ্যাপটুকু ছিল 50 থেকে 60 আয়াত পড়া যায়। এর কারণে সর্বোচ্চ 5 মিনিট, অবশ্য কত মিনিট লাগে? 50 থেকে 10 মিনিট বা 5 মিনিট। ছোট আয়াত হলে 5 মিনিট, বড় আয়াত হলে 10 মিনিট। তো এতটুকু সময় আগে শেষ করা। এরপরে রমাদান মুবারকে ইফতার পড়া, ইফতার করানো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। একজন মানুষ ইফতার করাইলে সেই রোজাদার যতটুকু সওয়াব রোজা রেখে হবে, ততটুকু সওয়াব আমি আপনি পেয়ে যাব। আমরা আমল করব ইনশাআল্লাহ। এই সাহাবায়ে আপনাদের আর্থিক এত সচ্ছলতা ছিল, ওনারা কি করতে পারেন? তাহলে একজন ইফতারের জন্য একটা খেজুর, দুইটা খেজুর সংগ্রহ করছেন, ওনার খেজুরটা আরেকজনকে দিতেন, ওনারটা ওনাকে দিতেন। এই নিয়তে দিতেন যে আমি তাকে ইফতার করাচ্ছি, উনি আবার তাকে দিতেন যে আমি তাকে ইফতার করাচ্ছি। সুবহানাল্লাহ। এইটা শেয়ার করে নিতেন। আর এই এমন ভাবে যে তোমারটা আরেকজনকে দিচ্ছে, উনি ওনারটা দিতেন। এই ইফতার করানোর নিয়ত আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইফতারে বিলম্ব না করা, ইফতার সময় হয়ে গেলে ইফতার করে ফেলা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। ইফতারের দোয়া পড়া, ইফতার বিসমিল্লাহ বলে শুরু করা এবং শেষে দোয়া পড়া। আমরা অনেক সময় যে দোয়াগুলো লেখা থাকে বিভিন্ন বই পুস্তক ক্যালেন্ডারে, ওটা শুরুতেই পড়ি। আসলে দোয়া শুরু, খাবার যে কোনো খাবারে কি বলে শুরু করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, শেষে আমরা দোয়া করব, যাহাবাল যামাউ ওয়া তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যারা পারি আমরা এটা করব, যারা বিকশিত বিগলিত হলো, শিরা ও কুশিরা সতেজ হলো এবং ইনশাআল্লাহ সওয়াব আল্লাহর পক্ষ থেকে সওয়াব সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইফতার এবং সেহরিতে খেজুর খাওয়া, এটা একটা বিশেষ আমল, সুন্নাহ। দিনভর আল্লাহর কাছে দোয়া করা। রমাদান মুবারকে আপনি হাঁটতে চলতে দোকানে বসে আছেন, দোয়ার ইহতিমাম করা, দোয়া যেন আমাদের ছুটে না যায়। আমরা যাবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এর মধ্যে থেকে রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, তার দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। সকল প্রকার পাপাচার বর্জন করা। রমাদান মুবারকে রোজা রেখে যদি আমরা পাপাচারে লিপ্ত থাকি, তাহলে এই রোজা আমার জন্য মাকরুহ হয়ে যাবে, রোজা আমার জন্য ফলদায়ক হবে না। এজন্য সকল ধরনের পাপ এগুলো থেকে বিরত থাকতে হবে। তারা যাবে ইনশাআল্লাহ। মিথ্যা কথা, বিশেষ করে মিথ্যা কাজ, প্রতারণা, মানুষের দুষ্চর্চা করা, এগুলো থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। 13 নম্বর, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে। আমরা অনেকে বলি যে একটু কারো রাগ দেখলে ঝগড়া রোজা রেখেছে, আসলে রোজা কিছু ধরে না। আপনারা যদি তাদের ধরে না, এগুলো হলো বানানো, রোজার কিছু ধরে না। আল্লাহ রাসূল বলেছেন, রোজা সিয়াম হলো ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়,
তবে সে যেন দুইবার বলে আমি সওম পালন করছি, আমি রোজা আদায় করছি। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট। সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে, সিয়াম আমার জন্যই, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব, আর প্রত্যেক নেক কাজের বিনিময় 10 গুণ হবে। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহু আকবার। 14 নম্বর, সাধারণ আমল ও ভালো কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করা। যে কোনো কাজ, এগুলো রমাদান হলো শ্রেষ্ঠ মাস বছরে, এই মাসে নেক আমলের সওয়াব আল্লাহর নিকটে অনেক বেশি। তো সাধারণ যত ভালো কাজ আছে এই মাসে গুরুত্ব সহকারে করতে হবে, পালন করতে হবে। আল্লাহু আকবার। এই মাসে আমরা যত আমলের মৌসুম, নিজের আমলনামার শূন্যস্থানগুলো পূরণ করার সময়, যে আমল আমি করিনি, জীবনে করিনি, এগুলোকে এই শূন্যস্থানগুলো জান্নাতে কিন্তু দরজা, বিভিন্ন দরজা হবে, এক এক দরজার নাম হবে এক এক আমলের, যারা বিশেষভাবে আমলগুলো করতো তারাও এই দরজা দিয়ে বসবে। দেখা যাবে যে জান্নাতে যে আমল দিয়ে আপনাদের আমলে চেষ্টা করে ওই আমলগুলো শূন্যস্থানগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় সকল ধরনের নেক আমল করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। 15 নম্বর, গুরুত্ব সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ইস্তেগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে 4টা আমল খুব বিশেষ করতে বলেছেন। একটা হলো কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ইস্তেগফার করা, জান্নাত আল্লাহর কাছে চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এখানে আলাদাভাবে আরেকবার বলা হয়েছে রোজাদার ইফতার করা, এটা ওখানে ছিল নিজে ইফতার করা, আর হলো রোজাদারকে ইফতার করা। 17 নম্বর, বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা রমাদানুল মুবারকে। আল্লাহ বলেন রমাদান মাস যার মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, লোকদের পথ প্রদর্শক ও হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্য করে। এজন্য আমরা যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পারি না, এখন থেকে আমরা চেষ্টা করি রমাদানুল মুবারক আমরা সুন্দরভাবে করতে পারি, কোরআন পড়তে পারি। কোরআন শোনা ও শোনানো, নিজে আপনি যদি একান্ত নাই পারেন বা কোরআন পারেন, মাঝে মধ্যে আপনি একজনের দিকে শুনবেন, একজন তেলাওয়াত করছে, আপনি পাশে বসলেন, বসে তার তেলাওয়াত শুনলেন। নিজে শোনা, অন্যকে শোনানো। আল্লাহর নির্দেশে পবিত্র রমজান মাসে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো কোরআন পড়ে শোনাতেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনতেন এবং তিনি তেলাওয়াত করতেন, হযরত জিবরিল আলাইহিস সালামও তা শুনতেন। জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআন শুনাইতেন, আল্লাহ রাসূল শুনতেন, আল্লাহ রাসূল পুরো কোরআন তেলাওয়াত করতেন, জিবরিল আলাইহিস সালাম এগুলো শোনা এবং কি শোনা, দুটো আমল আমরা রমাদানুল মুবারকে করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, কোরআন শুনলেও কি হয় সওয়াব। সাদাকা বা দান করা। রমজান মাস মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা এবং মহত্বের শিক্ষা দেয়। কোন প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান সাদকা করলে অভাবগ্রস্ত মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তাদের ধন সম্পদ থেকে সাদাকা নিয়ে তাদেরকে পাক পবিত্র করুন, নেকির পথে তাদের এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন। এই আদেশ কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এজন্য আমরাও রমাদানুল মুবারকে আমাদের দানের হাতকে আমরা সম্প্রসারিত করার চেষ্টা করব। আল্লাহ রাসূল এর বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলে তিনি কখনো না বলতেন, আর কেউ বলতে না থাকলে এখন আমার কাছে নাই, কোনো মুক্তি নাই, সবুজ সময়, কিন্তু আল্লাহ রাসূল কাউকে কি করতেন না, এত বেশি দানশীল ছিলেন। বুখারী শরীফের বর্ণনা, রমাদানুল মুবারক আসলে আল্লাহ রাসূলের যে দানের গতি, বাতাসের যে প্রবাহমান যে বাতাসের যে গতি, এর থেকে বেশি বেড়ে যেত। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাহারি খেতে উঠার সময় 20 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। এখন থেকে আমরা যদি দৃঢ় সংকল্প করি, এখন থেকে যদি একটু অভ্যাস করি, এমনিতে উঠতেই হয় সাহারির জন্য। সারা বছর আমরা পারি না তাহাজ্জুদের আমল করতে, তা আমরা একটু চেষ্টা করলাম যে রমাদান মাসটা যেন আমাদের তাহাজ্জুদটা আসে। আল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব, দিকে হাত তুলে
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ করো, ওটা তোমার জন্য নফল, শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে মুয়াজ্জিন ডাকে, কিন্তু তাহাজ্জুদের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে ডাকেন। 5 ওয়াক্ত নামাজের জন্য কে ডাকে? আযানের মুয়াজ্জিন সাহেব। আর তাহাজ্জুদের জন্য ডাকেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, আর আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বরকতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন, দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করব। আমাদের মাফের দরকার আছে কি না? আল্লাহু আকবার। মুসলিম শরীফে এক বর্ণনা আছে, তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন, কে আছে যে এমন সত্তাকে ফরজ দিবে যিনি ফকির নন, না অত্যাচারী, এবং সকাল পর্যন্ত এই কথা আল্লাহ তাআলা বলতেন। 21 নম্বর, রমাদানের যে আমলগুলো আমরা করব, সামর্থ্য থাকলে রমাদান মুবারকে উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান এলে তখন উমরা করে নিও, কেননা রমাদানের একটি উমরা একটি হজের সমতুল্য। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের উমরা হজ আমার সাথে হজ করার পরিমাণ সওয়াব, হজ পরিমাণ সমান। রমাদান মুবারকে উমরা করা আল্লাহর রাসূলের সাথে হজ করা সমান। এখন কি আপনার আল্লাহর রাসূলের সাথে হজ করা সম্ভব? কি বলেন? আরো সম্ভব, কিন্তু ওই পরিমাণ সওয়াব এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যদি আমরা রমাদান মুবারক করে নিই। আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দিয়েছে আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক। রমাদান মুবারক আরেকটা আমল, বেশি বেশি মিসওয়াক করা। বেশি বেশি কি করা? মিসওয়াক করা। এটা তো মিসওয়াক এমনি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। রোজার সময় সকাল, দুপুর, বিকাল সহ সব নামাজের সময় ওযুতে মিসওয়াক করা সর্বোত্তম আমল। সব অবস্থাতেই রোজাদারদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে সর্বাধিক। এজন্য আমরা কি করব? বেশি বেশি মিসওয়াক। এখন থেকে আমরা মিসওয়াক রাখবো। মিসওয়াক আসলে একজন মুমিন মুসলমান সব সময় তার পকেটে থাকা চাই। মিসওয়াক এটা আমরা মনে করি শুধু মানে ওযুর সুন্নাত, ওযুর সুন্নাত সব সময়। আল্লাহ রাসূল দেখেন মৃত্যুর আগে আল্লাহ রাসূল যে কাজগুলো করেছেন এর ভিতরে সেগুলো কি? মিসওয়াক। আসসালাম আমাদের আয়েশা সিদ্দিকা যে মিসওয়াক একটু শক্ত ছিল, আল্লাহ রাসূল নরম করতে পারতেছিলেন না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চাইতে গিয়ে এর নরম করে দিয়েছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 23 নম্বর, রমাদানের শেষ 10 দিন ইতিকাফে বসা। আল্লাহু আকবার। অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরামগণ ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বিশেষভাবে ইতিকাফ করতেন। আমরা এখন থেকে যদি প্রস্তুতি নেই, কাজকর্মগুলো গুছিয়ে নেই আল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আমরা আরে পরে করব। আপনার জীবন 60 বছর 70 বছর আপনি হায়াত পাইলেন, একবারই আমল করতে পারলেন না, যে আমল আল্লাহ রাসূল সারা জীবন করে দিয়েছেন, কিন্তু আপনার আমার সেই সৌভাগ্য হলো না আল্লাহর দয়া থেকে আল্লাহর সাথে একটু সম্পর্ককে গভীর করা। আমি কবে করবো? এই জন্য আমরা নিয়ত করি আল্লাহ আমাদের সবাইকে রমাদানের শেষ দশকে, আরে আমাদের সাহাবায়ে কেরাম আমরা পুরো মাস, আমাদের পূর্বসূরীরা পুরো মাস করে ইতিকাফ করতেন। তাদের দুনিয়া চলছে কি কারণে? নাকি বন্ধ হয়ে গেছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন তিনি 20 দিনের ইতিকাফ করেছেন। যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন। 24 রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করা। 25 নম্বর, লাইলাতুল কদর তালাশ করা। 26 নম্বর, লাইলাতুল কদর পেয়ে গেলে বিশেষ দোয়া করা। এগুলো ইনশাআল্লাহ আমরা আরো সামনে শুনবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হলো রমজানের শেষের দিকে গিয়ে ফিতরা, সাদাকাতুল ফিতর এটা আদায় করা। এখানে মৌলিকভাবে এই মোট 27টা আমল যে কাগজের ভিতরে দেওয়া আছে, এখানে 100 মতো কপি আছে, বাকি আরো ইনশাআল্লাহ হয়তো আমাদের মসজিদের পক্ষ থেকে এখান থেকে ফটোকপি করে এটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। তো আমরা
সংগ্রহ করবো, এটা সামনে রাখবো, ঘরের সাথে লাগিয়ে রাখবো। এই আমলগুলো আমার বিশেষভাবে করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হলো আজকে যে দিনটা, এটা হলো 21শে ফেব্রুয়ারি না? না, সেদিনটা 21শে ফেব্রুয়ারি না? আমাদের মাতৃভাষা দিবস। যদিও বাংলা ভাষা দিবস, কিন্তু দিবসটা পালিত হয় ইংরেজি ভাষায়। হওয়া দরকার ছিল এই দেশ, এটা হওয়া দরকার ছিল কি আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি 21 না নাকি? আল্লাহু আকবার। আমাদের 1300 তো মাতৃভাষা এবং মাতৃভূমি, মা তিনটা জিনিস, মা, মাতৃভাষা, আপনারা কি মাতৃভাষা পড়ে দিয়ে তিনটা জিনিস দেখেন। একটা হলো মা, আর একটা হলো মায়ের ভাষাকে বলে কি মাতৃভাষা। যেটা আমরা মায়ের থেকে শিখি, কথা বলি, এটা কিন্তু এটা বাবারও ভাষা, কিন্তু পিতৃভাষা বলে না। মা, মাতৃভাষা, আর একটা হলো মাতৃভূমি। এই তিনটা জিনিসের সাথে প্রত্যেকটা মানুষের একটা অন্তর এবং আত্মার সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, আবেগের সম্পর্ক থাকে। কি বলেন, থাকে কি থাকে? কিন্তু এই যে ভাষাটা, এটা শিক্ষা দিচ্ছেন কে? এই যে আমরা যে কথা বলেছি, মায়ের ভাষায় কথা বলি, এটা শিক্ষা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান ওই সত্তা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে তার ভিতরের অবস্থাকে প্রকাশ করার ভাষা, এটাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। মুখের ভাষাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। লিখতে জানা আল্লামা, আল্লামান বিল কলম, আল্লাহ কলমের দ্বারা লেখাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন। এজন্য জবান, ভাষা, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবীদেরকে প্রেরণ করেছেন, সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষা, মাতৃভাষায় প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি ভাষা। কি ভাষা? ইব্রানি। এইজন্য তার উপর যে আসমানি কিতাব নাযিল করেছে, ইব্রানি ভাষায় নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিইউবাইয়িনা লাহুম। আমি যুগে যুগে যত নবী রাসূলকে প্রেরণ করেছি, তার স্বজাতির ভাষায়, তার মাতৃভাষায় প্রেরণ করেছি, যাতে করে সেটা তাদেরকে আমার দ্বীনের কথা, আমার কিতাবের কথা খুলে খুলে কি করতে পারে, বয়ান করতে পারে। তো মুসা আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি ভাষা, আল্লাহ তাওরাতও দিলেন ইব্রানি ভাষায়। হযরত দাউদ আলাইহিস সালামের ভাষা ছিল ইউনানি, এজন্য জাবুর কিতাব, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ইউনানি ভাষা। হযরত ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল সুরিয়ানি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল তাকে দিয়েছেন, সেটা হলো সুরিয়ানি ভাষা। এখন তো আমাদের বিভিন্ন জায়গায় ঘরে ঘরে বাইবেল পাওয়া যায়, তাই না? বাইবেল, এটা কিন্তু কখনো কেউ নিবেন না, কেউ আপনাকে দিলে এটা আসল বাইবেল না, এটা বিকৃত বাইবেল। ওই বাইবেল তো ছিল সুরিয়ানি ভাষা। এখন যে আপনি বাংলায় পাচ্ছেন, ইংরেজিতে যদি পান তাহলে সেটা ওই বাইবেল। আর এখনকার যারা খ্রিস্টান মিশনারি, এরা কিন্তু ব্যাপক ধরনের পরিবর্তন করে ওই বাইবেলকে বিকৃত করে, তারপরে এটা মানুষের ভিতরে মানুষকে ঈমান হারা করার জন্য বিতরণ করে। এজন্য ফ্রিতে পাইলে, আমরা তো ফ্রিতে পাইলে, ফ্রিতে পাইলে আমরা তো নিয়ে নিই। আলাদা ময়দানেও এবাদত রাইকাও ফ্রির পিছনে দৌড়ায়, কোথায় পানি আর জুস পরে এগুলো নিয়ে হেঁটে যেতে পারে না, কোথায় রাস্তা রেখে। আমরা চিন্তা করি যে ফ্রিতে পাইছি তো নেওয়া দরকার। ফ্রিতে বাইবেল পাইলেও নেওয়া যাবে, যে কোনো বই নেওয়া যাবে না, যে কোনো বই পড়া যাবে না। পড়ার আগে জিজ্ঞাসা করবেন কোন নির্ভরযোগ্য আলেমের কাছে, যেজন আমি এই বইটা পড়তে পারবো। যে কোনো বাজারে বই পড়া যাবে না। মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, নামাজ শিক্ষার বিভিন্ন বই আমাদের ঘরে ঘরে বাবুদের কাছে থাকে। অনেক গাঁজাখুরি কথাবার্তা এর ভিতরে আছে, বানানো মন ধরা
অনেক ক্ষেত্রে এগুলো ঈমান পর্যন্ত চলে যায়, এগুলো বিশ্বাস করলে এগুলো ধরা যাবে না। আমাদের নবী মুহাম্মদ আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল কি? আরবি। আল্লাহ কোরআন দিলেন কোন ভাষায়? আরবি। বিলিসানিন আরবিয়্যিন মুবিন। আল্লাহ বলেছেন আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। তবে বোঝা গেল যে ভাষার গুরুত্ব, মাতৃভাষার গুরুত্ব এটা আল্লাহর কাছে আছে। আর এই ভাষা দিয়েছেন কে? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন আল্লাহ আমিন আয়াতিহি, আল্লাহ নিদর্শন যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে তোমাদের ভাষা এর ভিন্নতা, তোমাদের রঙের ভিন্নতা, এটা আল্লাহর কুদরতের নিদর্শন। বলে সুবহানাল্লাহ। একই বাবার সন্তান পাঁচজন, একজন একেবারেই কালো, আরেকজন সাদা, এরকম আছে কি না? মা বাবা দুইজনই সুন্দর, সন্তান কালো, আছে কি নাই? তাহলে এটা কে করলেন? আল্লাহ বলেন রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ সৃষ্টি নিয়ে যদি মানুষ ভাবে আল্লাহর কুদরতের নিদর্শন, এই যে আঙ্গুলের ছাপগুলো, এই বায়োমেট্রিক এখন ইয়ে নেয় না, দেখেন এক একজনের সাথে পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে এবং আসবে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনটা মিলবে। এটা কার কুদরত বলেন? আমাদের একটা মিলে আরেকটা হয়ে যায়, একজনেরটা কপি করতে হয়, কপি পেস্ট করতে হয়, তার উপায় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ছাপ রাখছেন, এই যে আঙ্গুলের সূক্ষ্ম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন এটা তার কুদরতের নিদর্শন, এটা আল্লাহই করেছেন, অন্য কোনো কারোই করার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ এবং নারী, কিছু পুরুষ কিছু নারী। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদের বিভিন্ন গোত্র বংশে আমি ভাগ করেছি। কেউ অমুক গোত্রের লোক, অমুক খানদানের লোক, অমুক বংশের লোক, কেউ হাওলাদার, কেউ পাটোয়ারি, আসলে কেউ চৌধুরী, কেউ রাসূলি নেই আছে। এই যে ভাগ এক এক বংশের, কেন? আল্লাহ বলেন লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। অমুক আরব দেশের মানুষ, অমুক অনারব, অমুক সৌদি, অমুক বাংলাদেশে, অমুক ইন্ডিয়া, আসলে এগুলো কেন? পরিচয়ের জন্য। লিতাআরাফু, ঝগড়া বিবাদের জন্য। এগুলো ঝগড়া বিবাদ, লিতাআরাফু বলে নাই যে তোমরা একে অপরের ঝগড়া বিবাদ করবে এই জন্য না, বরং কি লিতাআরাফু, যাতে তোমাদের তাআরুফ হয়, যাতে তোমাদের পরিচয়কে তোমরা নিশ্চিত করতে পারো। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে জেনে রাখো আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি সম্মানিত। এখন একজন মানুষ সৌদি আরবে একেবারে মক্কা নগরীর পাশে তার জন্ম হয়েছে, আবু জাহেল, বুঝছেন না? বাইতুল্লাহর সাথে ওখানে কি এখন বলেন তো? বাইতুল খালা না, ডাইরেক্ট না? সে আবু জাহেল, কিন্তু আসলে সে অনেক জ্ঞানী মানুষ ছিল। তার আগে ছিল তাকে ওরা বলতো আবুল হিকম, হিকমা মানে জ্ঞান, জ্ঞানের আধার ছিল, জ্ঞান, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। কিন্তু তার জ্ঞান যেহেতু ইসলামের পক্ষে কাজে লাগে নাই, তার জ্ঞানটাকে বাঁচাইতে পারে নাই, এই জন্য তাকে বলা হয় আবু জাহেল। জাহেল মানে মূর্খতা, মূর্খতা মানে এটা করে তার পাণ্ডিত্য, মূর্খতা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র দলে ভাগ করেছি তোমাদের পরিচয়ের জন্য, ঝগড়া বিবাদের জন্য নয়। তবে কথা জেনে রাখো তোমাদের মাঝে ওই মানুষটাই সম্মানিত সবচেয়ে বেশি আল্লাহর কাছে যার অন্তরে আল্লাহর ভয়টা সবচেয়ে বেশি। এই রমাদান মুবারক আসছে, এই তাকওয়া আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ নিজেই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও। ঠিক মক্কা যেটা মনে করো যে আমার আল্লাহ আমাকে দেখছে, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, কে দেখছেন? আল্লাহ। আল্লাহ ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি খেয়াল করেনি? আল্লাহ বলেন যে আল্লাহ তাকে দেখছেন। বাপ বেটা এক জায়গায় যাচ্ছে, তো দেখলো বাপ দেখতেছে গাছে ফল পাড়বে, ছেলে বললো তুমি পাহারা দাও, তুমি দেখে কিনা।
বাপের ফল পাড়তে গেছে, আরেকজনের বাগান, ছেলে বলল যে বাবা তুই দেখছি, বাবা চলে আসছে, আবার গেছে, আবার যখন পারবে তখন ছেলে বলছে কেউ একজন দেখছে। তো তিনবার যখন বলছে বাবা দেখে আশপাশে কেউ তো নাই, ছেলে তখন রাগ করছে, তুমি কই কেউ তো দেখছি না। ছেলে বললো বাবা দুনিয়া হয়তো সব মানুষ ধনী আছে, কেউ আপনাকে দেখছে না, মহান আল্লাহ আল্লাহ আসমান থেকে দেখছেন কি দেখছেন না। এটাই হলো রমজানের শিক্ষা, এটাই তাকওয়ার শিক্ষা, আল্লাহ দেখছেন। রমাদানুল মুবারকে যদি আমরা রোজা রাখি যে আল্লাহ দেখছেন, পানি না পান করি, হালাল বস্তু খাবার না খাই, আমার ফ্রিজে খাবার ঠান্ডা পানি পিপাসা নিয়ে আমি কাটাচ্ছি, রমাদানের বাহিরে হারাম করার অনুমতি আছে বলেন? তবে আল্লাহকে দেখেন কি দেখেন না? এটাই হলো তাকওয়ার সওয়াব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম মাতৃভাষা, এটা আল্লাহর বলে, কার নিয়ামত? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন, বর্ণনা শৈলী কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আজকে দেখবেন আমাদের সমাজে কপাল করা কিছু মানুষ যারা ভাষা চর্চা করে, ভাষাবিদ, অনেকগুলো নাস্তিক হয়ে যায়। ভাষা চর্চা করতে করতে তারা কি হয়ে যায়? নাস্তিক হয়ে। অথচ ভাষাকে দিয়েছেন, সে লেখা যে শিখেছেন আল্লাহ, নবীর কালাম, এই কলমের দ্বারা লেখা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। মুখের জবানও আল্লাহ বলতে শিক্ষা দিয়েছেন, আবার কলমের দ্বারাও কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এজন্য ভাষা চর্চা করতে গিয়ে আমাদের মূল্য কি হবে? যে ভাষাকে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানুষের ভিতরে বিভক্তির ক্ষেত্রে এটাকে চর্চা, এই ভাষাকে দাঁড়া করানো যাবে না। ডিভাইডের জন্য মুসলমানদের ভিতরে ভাষাকে, যে অমুক বাংলা ভাষী অমুক উর্দু ভাষী, এটাকে কি করা যাবে? ভাগ করা যাবে। দ্বিতীয় কাজ হলো আল্লাহু আকবার, যিনি আমাদেরকে এই শক্তি দিয়েছেন, আমাদের দেখেন আমাদের ভিতরে আর জানোয়ারের ভিতরে পার্থক্যটাই, আমরা বলতে পারি, জানোয়ার করতে পারে না। বলতে একজন বোবা মানুষ, সে তার ভিতরটাকে ব্যক্ত করতে পারে না, আমরা করতে পারি। আমাদের ভিতরে আর জানোয়ারের ভিতরে পার্থক্যটা এখানে। তো যিনি আমাদেরকে ভাষা দিলেন, এই নিয়ামত দিলেন, আমরা যেন এই ভাষাকে তার কিতাবের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে যেন আমরা বিশ্বকাল, আমরা অবগত আছেন যে আমাদের বাংলাতে রকমের একজন লেখক, জানি রাখাল রাহানা কিনা, রাখাল রাহাতা সর্বনা, এই আল্লাহ আল্লাহ রাসূল তিনি চরম ভাবে সেই নির্দেশমূলক বক্তব্য দিয়েছেন। আমরা দাবি জানাবো যে এই চরম ইসলাম বিদ্বেষী আল নাসবিকে যেন যথাযথ শাস্তি দেওয়া যায়, রাষ্ট্রীয় শাস্তি নিশ্চিত করা। আসলে যখন হয় না রাষ্ট্রীয়ভাবে, তখন যে মানুষ তার আইন হাতে তুলে নেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর হলো এই ভাষাকে আমরা অশ্লীলতা বা অশালীনতার ক্ষেত্রে আমরা এটাকে ব্যয় করবো না। আর এটা হলো এই ভাষা চর্চা করতে গিয়ে যে আল্লাহ এবং মানুষের যে হক আছে আমার উপর, এগুলোকে আমরা নষ্ট করব। যারা এখানে সারা রাত উপন্যাস পড়ে, ভাষা চর্চা করে, নামাজের খবর নেয়, স্ত্রী বিবি হকে আদায় করার খবর নেয়, এটাও পাওয়া যাবে। তাহলে ভাষা কাল গান এই নিয়ামতের আমাদের কদর করতে হবে। আর এই 21 ফেব্রুয়ারি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের শ্রদ্ধা জানাতে গিয়ে খাম্বা পূজা করি। খাম্বা পূজা বুঝে যে বেদি দেখেন কতগুলো মিলার দ্বারা করানো থাকে, কখনো যে ফুল দেওয়া সেরে, এগুলো হলো নিউ ভার্সন, সেরে লেটেস্ট ভার্সন। বেদির সামনে গিয়ে ফুল দিয়ে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই, ওইভাবে মাথা নিচের দিকে দিয়ে হাত এভাবে আমরা নামাজে যেভাবে রাখি, এভাবে দিয়ে দাঁড়াই। তাহলে আমরা কার সামনে দাঁড়াইলাম? বেদির সামনে দাঁড়াইলাম, ওই যে মিনারের সামনে দাঁড়াইলাম, শহীদ মিনারে কি। অথচ এইভাবে মাথা নত করে কার সামনে দাঁড়াইতে হবে? শুধু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কারণ ইসলামের ভিতরে কোনো কিছু বাড়ানোর সুযোগ নেই। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام। এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। বিদায় হজের আসলে আল্লাহর পক্ষ থেকে কোরআনের যে আয়াত নাযিল হয়েছে, আজকের এই দিনে
আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি, আমার নি'মতকে আমি পরিপূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম হিসাবে দ্বীন হিসাবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি। এজন্য এর ভিতরে কোনো কিছু বাড়ানোর কমানোর কোনো কি নাই, সুযোগ নাই। আপনাদের খণ্ডিত ইসলাম চর্চা করার সুযোগ নেই। আমি কিছু মানলাম না। মসজিদে ইসলাম আছে, দোকানে ইসলাম নাই। মসজিদে ইসলাম থাকবে, সংসদে ইসলাম নাই, কি বলেন এরকম নাকি? ইসলাম তো কোথায় থাকবে? সব জায়গায়। মসজিদে ইসলাম আছে, আমার ঘরে ইসলাম নেই, তাহলে তো এটা আমাদের মুনাফিকের চরিত্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কথাগুলো আমরা শুনলাম রমাদান মুবারকের প্রস্তুতি, রমাদান মুবারকের যে আমাদের আমলের ব্যাপারে চেষ্টা, আমল যেগুলো আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। রমাদানের মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আর একটা বিষয় হলো, আমাদের ইংরেজি মাসের শেষ শুক্রবার আমাদের এখানে যে মজলিস হতো, ইসলামী মজলিস, আমাদের কাছে নবমী জাফর আহমদ সাহেব আসছেন। উনি 28 তারিখে যেহেতু উমরায় যাবেন সামনের শুক্রবারে, এই জন্য এই শুক্রবারে এই মজলিসটা হবে। এই জন্য আজকে এসার পরে ইনশাআল্লাহ আমরা থাকবো, হুজুর আমাদেরকে বিসমিল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখানে সানোয়ারা মাদ্রাসুল কোরআন নামে একটা মাদ্রাসা আছে, এই এখানে আপনার ওয়ালিকে মুসাফির ভবনে। তো ওখানে আপনার 23 ফেব্রুয়ারি আপনার তাদের ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে, বাদ মাগরিব থেকে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ওখানে আপনাদের সকলের দাওয়াত।